হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। অনেকে বলে ভাই সাবে আমরা ডোর লক আনলক কীভাবে করব সাবে রিমোট দিয়ে। তো এটা হচ্ছে লক। এই যে দেখেন, আমি এখন লক করলাম, আমার গাড়ি লাইট জ্বলছে। আর এটা হচ্ছে আনলক। এই যে আনলক চাপ দিলে দেখেন আমার কিন্তু লকটা কিন্তু খুলে গেছে, মানে আমার কিন্তু ইন্ডিকেটার জ্বলতেছে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্ডিকেটার। এখন আবার যদি লক প্রেস করি আবার লক হবে, দেখবেন। আচ্ছা, এবার আমরা দেখাবো আসলে কি লক কি খুলছে কিনা সেটা একটু। এই যে আমাদের লক কিন্তু খুলে গেছে। এখন আমরা আবার লকে প্রেস করে দেব, এখন কিন্তু আর খুলতেছে না, দেখছেন। এখন যখন আবার প্রেস করব আবার খুলছে, আবার যদি লক প্রেস করি আবার লক হয়ে যাবে। তো এলিয়ন গাড়ির সিস্টেমটা আসলে এরকম, অনেকে জানতে চায় যে বা কীভাবে লক করবো গাড়ি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। অনেকে আমাকে বলে ভাই আমরা গাড়ির লাইট কিভাবে জ্বালাবো, আমরা লাইট জ্বালাতে পারি না অনেক সময়, যে গাড়ির লাইটের অপশনটি সেটা কিভাবে দেখাবেন আমাদেরকে। তো লাইট অপশন হচ্ছে আপনার এখানে যেটা ইন্ডিকেটর যে সুইচটা, এটাই আপনার লাইটের অপশন। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে যে এক প্যাচ দেবেন, দুই প্যাচ, গাড়ির কিন্তু এখন লাইট জ্বলতেছে, দেখতে পাচ্ছেন আমরা কিন্তু। এই যে এটা হলো, আর এদিকে যদি আপনি টান দেন এটা কিন্তু ডিপার জ্বলবে, ঠিক আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আমরা নতুন একটি ভিডিওতে আবার চলে আসলাম আপনাদের সামনে। তো আজকের বিষয়টা হচ্ছে আমরা অনেক ভাইয়েরা কিভাবে গাড়ির লাইট জ্বালাতে হয়, পার্কিং জ্বালাতে হয়, সেটা আমরা অনেকে বুঝি না। তো এটা হচ্ছে যে পার্কিংয়ের যে সুইচটা, এই যে দেখতে পাচ্ছেন, এই যে এটা প্রথমে এক গাট পার্কিং জ্বললো, দুইটা ওটা আপনার লাইট। এরপরে যদি আপনি এটাকে সামনে দিকে টান দেন, এটা কিন্তু এই যে হেডলাইট হিসাবে জ্বলবে, ঠিক আছে। এই যে এটা হেডলাইট হিসেবে জ্বলবে। তো এটা হলো লাইটের সুইচ। আমরা সামনে থেকে দেখাচ্ছি লাইটটি কিভাবে জ্বলতেছে। তো আপনারা দেখলেন আমরা কিভাবে গাড়ির লাইট জ্বালিয়েলাম, লাইট জ্বালাইছি পার্কিং। এখন হচ্ছে যে ডিপার, এই যে একটা এখানে দেখবেন একটা লাইট জ্বলে, এটা হচ্ছে যে আপনার ডিপার। এই যে দেখতে পাচ্ছেন, এই যে যখন আমরা কোনো একটা গাড়িকে সাইড চাবো, এটা হলো সম্পূর্ণ ডিপার। এই ডিপারটি জ্বালাইলে আপনারা সামনে যে কোনো গাড়ি আসলে এটা আমাকে সাইড দিয়ে দেবে, ঠিক আছে, এই সাইড। তো এটা হলো গাড়ির মূলত পার্কিংয়ের সিস্টেম। আর অবশ্যই আপনি যখন লাইট জ্বালাবেন ড্যাশবোর্ডের দিকে তাকাবেন। এই যে এখন কিন্তু লাইট জ্বলতেছে, ঠিক আছে। এই যে এখন কিন্তু লাইট জ্বলতেছে ড্যাশবোর্ডে, এখানে বোঝা যাচ্ছে, হ্যাঁ বোঝা যাচ্ছে। ড্যাশবোর্ডে বোঝা যাবে কিভাবে, ড্যাশবোর্ডে এখন এখন বোঝা যাবে। এই যে ইন্ডিকেটার দিলাম। অনেকে বলে ভাইয়া ইন্ডিকেটার কোনটা, এই যে ইন্ডিকেটার, এই যে ডান দিকে যে ইন্ডিকেটারটা দেখতে পাচ্ছেন এটা হলো ডানের ইন্ডিকেটার। আর আপনার বাম দিকে যেটা, এটা হচ্ছে এই যে বামে দিলে এই যে বামে ইন্ডিকেটার চলতেছে। আর আপনি যদি ইমার্জেন্সি ইন্ডিকেটার দেন, ইমার্জেন্সি ইন্ডিকেটার কিন্তু এটা, মানে এটা আপনার সামনে পিছে সবগুলাই জ্বলবে লাইট। এই যে এখন কিন্তু দুই পাশে দেখতে পাচ্ছেন। আমার গাড়ি যদি দেখাইতে পারতাম আপনাদেরকে পিছনে, তাহলে দেখবেন আমার সামনে পিছে সব ইমার্জেন্সি জ্বলতেছে। এটা হচ্ছে সম্পূর্ণ নিয়ম, ঠিক আছে। এই যে আবার এটা প্রেস করলাম, এটা বন্ধ হয়ে, এখন চালু, এখন বন্ধ হয়ে গেছে। এটা হলো সঠিক নিয়ম। আপনার ড্যাশবোর্ডে দেখবেন আপনার কোন দিকে ইন্ডিকেটার জ্বলতেছেন। অনেক সময় মনে করেন এখনই আমরা গাড়িতে পার্কিংয়ে বসে আছি, তো মনে করেন আমি গাড়িটা নিয়ে এখন ডান দিকে যাব। ডান দিকে যেতে হলে আমরা কি করব, প্রথম অবস্থায় যে লুকিং গ্লাসটা দেখতে হবে, লুকিং গ্লাস ইম্পর্টেন্ট। লুকিং গ্লাস দেখে আমাকে ডানে ইন্ডিকেটার দিয়ে আমাকে আস্তে করে বের হতে হবে। আর যদি আমি বামে বের হই তাহলে আমাকে বামে ইন্ডিকেটার দিয়ে আমাকে বাম দিক দিকে যেতে হবে। তো নিয়ম মেনে গাড়ি চালাবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।